হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা আপকামিং সিনেমা, বলিউডের সিনেমা, যেটা ট্রেলার নিয়ে। তার পাশাপাশি একটা আপকামিংই বলিউডের সিনেমা, যেটা ম্যাডক ফিল্মসের প্রোডাকশন হাউস থেকে আসবে। তো তার একটা টিজার বেরিয়েছে ওই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। এবং লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের তুফানের টাইটেল ট্যাগ নিয়ে সাকিব খান স্টারার আপকামিং ফিল্ম, এই সরি, হ্যাঁ, তাণ্ডবের টাইটেল ট্যাগ নিয়ে সাকিব খান স্টারার আপকামিং ফিল্ম তাণ্ডব, যেটা ঈদে রিলিজ হবে। তো ওই ফিল্মটার একটা টাইটেল ট্যাগ রিলিজ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি তিনটে কাজ নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি কথা বলেছে কাজল স্টারার আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে মা, যেটা কিনা সাইতান ইউনিভার্সের মধ্যে পড়ছে। জিও স্টুডিও প্রডিউস করেছে এবং অজয় দেবগানের প্রোডাকশন হাউস তারা প্রডিউস করেছে এই ফিল্মটা। অজয় দেবগানের যে সাইতান ফিল্মটা এসেছিল, ঠিক আছে, সেই ফিল্মটার ইউনিভার্সের মধ্যে এই ফিল্মটা কানেক্ট হবে। মানে এটা একটা ইউনিভার্স বানানো হচ্ছে, হরর ইউনিভার্স। এবং সাইতান ইউনিভার্সের দ্বিতীয় পার্ট, মানে সেকেন্ড ফিল্ম হচ্ছে এই ফিল্মটা, মা ফিল্মটা। এই ফিল্মটা যেটা স্টোরি আমরা দেখতে পাচ্ছি, যে কাজল, তার একটা মেয়ে আছে, তারা দুজন কোথাও ঘুরতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে। তো মাঝখানে তার মেয়ের পেটে ব্যথা চালু হয় এবং কাজল একটা জায়গায় মানে দাঁড়ায়, একটা কাইন্ড অফ একটা, মানে কি হোটেল বলা যায়, বাট সেটা একটা বাড়ি। এবং সেই বাড়ির পেছনে একটা জঙ্গল আছে, যে জঙ্গলে একটা গাছ আছে, যেইটা কিনা মেন মানে গড়বড় আছে সেই গাছটার মধ্যে। এবং কাজল তার মেয়েকে নিয়ে সেইখানে যাচ্ছে, ঠিক আছে, এবং যাওয়ার পরে তাদের সাথে কিছু মানে অ্যাক্টিভিটিস হচ্ছে। এবং কোনো কারণে এই মেয়েটা সেই গাছটার কাছে যাচ্ছে এবং তারপর থেকে সব কিছু শুরু হচ্ছে। এবার কি সে আছে ওই গাছটার মধ্যে, এবং গাছটা কেন সব মানে মেয়েদেরকে মানে কি বল নিজের দিকে করে নিচ্ছে, এবং সব মেয়েরা গায়েব হচ্ছে একটার পর একটা। মানে এই যারা বাচ্চা বাচ্চা মেয়ে আছে তারা গায়েব হয়ে যাচ্ছে। তো কী কারণ আছে এবং এই গাছটার সাথে কী রহস্য জড়িয়ে আছে, সেটাই আমরা এই ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবার এই যে ডিরেক্টর ভিশাল ফুরিয়া, ঠিক আছে, মানে এর ছড়ি ছড়ি টু যে সিনেমাটি বানিয়েছে, মানে হরর এলিমেন্টস খুব কম ছিল, বাট তার মধ্যে একটা মেসেজ ছিল লাস্টে, যে আমরা দেখতে পাই যে আগেকার যুগে মানে বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, ঠিক আছে। এবং তারপরে আমরা একটা প্রথম পার্টে দেখেছিলাম যে ছেলে হলেই তবে ঠিক আছে, মেয়ে হলেই মেরে দেওয়া। তো একটা আন্ডারলাইনে একটা মেসেজ ছিল। এইখানেও কিন্তু কিছু না কিছু একটা মেসেজ থাকবে, যেটা কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি, যে এখানে কোনো বাচ্চা মেয়েদের এখানে বলি দেওয়া হচ্ছে। এবং এই ভিশালপুরিয়া, এই ডিরেক্টরটা, মেয়েদের ওপর যে অত্যাচার হয় তার বিরুদ্ধে কাইন্ড অফ একটা কথা বলে তার ফিল্মের মাধ্যম দিয়ে। এবং এইখানেও আমরা সেরকমই কিছু দেখতে পাবো, যে বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে, কে গায়েব করছে এবং এই গাছটার সাথে কী কানেকশন কী আছে, এবং কেনই বা বলি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং কাজলের মেয়েকেও এখানে কোথাও না কোথাও গিয়ে মানে বলি দেওয়ার প্ল্যান করছে এখানকার মানুষ যারা আছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে কী রহস্য আছে এই ফিল্মটা, সেটাই আমরা এই ফিল্মের মধ্যে দেখতে পাবো। বাট এই ফিল্মে যেটা আমার হেভি লাগলো, যে ছড়ি এবং ছড়ি টুতে হরর এলিমেন্টস খুব কম ছিল, এবং সেখানে ভিএফএক্সের কাজও অতটা হেভি ছিল না। বাট এই ফিল্মে, মা ফিল্মে, কিন্তু আমার মনে হচ্ছে হরর এলিমেন্টসটার ওপর দারুণভাবে ফোকাস করা হয়েছে। প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু খুব দেখতে মজা লাগে, খুব একটা স্কেরি ব্যাপার আছে, এবং খুব হরর একটা ভাইবস দিচ্ছে ফিল্মটার মধ্যে। এবং মা যে টাইটেলটা, সেটা কিন্তু কাজলের সাথে খুব দারুণভাবে গেছে, যেহেতু সে রোলটা এতটা সুন্দরভাবে পুল আপ করেছে, যেখানে তার মেয়ের সাথে তার কিন্তু কেমিস্ট্রিটা দারুণভাবে যাচ্ছে। এবং তার পাশাপাশি মানে সে তার মেয়ের জন্য যে কতটা এক্সটেন্ড অফ দি লেভেল পর্যন্ত যে যাচ্ছে, যার কারণে কিন্তু এই সিনেমাটার নাম মা দেওয়া হয়েছে। এবং লাস্টে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও গিয়ে কালী ঠাকুরের, যেহেতু কালী ঠাকুরকে মা বলা হয়, ঠিক আছে, তো কালী ঠাকুরের কোনো একটা মানে রূপ হয়তো নেবে এখানে কাজলের ক্যারেক্টারটা, সে হয়তো কোনোভাবেই হারাবে। বা এখানে কি কোনো আন্ডারটোনে কোনো মেসেজ আছে, যে এখানে গ্রামবাসী তারা হয়তো কারোর সাথে কোনো অত্যাচার করেছিল, যার কারণেই সে তারই আত্মাটা এখানে সব কিছু করছে। তো খুব ইজি একটা গল্প আমরা বুঝতে পারছি, এবং সোশ্যাল মেসেজ থাকবে তার পাশাপাশি। শেষের দিকে আমরা দেখবো আন্ডারটোনে কিছু মেসেজ আছে লাস্টে। বাট এখানে যে মুভমেন্টস, আমরা হরর ফিল্মে সবসময় কী খুঁজি স্ক্রিন প্লের মধ্যে, যে স্ক্রিন প্লেটা সবসময় হরর কিছু মানে স্কেরি কিছু মুভমেন্টস দিয়ে ভর্তি থাকবে, যার কারণে আমরা ফিল্মটার সাথে জুড়ে থাকবো। এই ফিল্মটা আমার মনে হচ্ছে সেটা হবে। ছড়ি এবং ছড়ি টুয়েতে আমি কিন্তু সেটা পাইনি, বাট এই ফিল্মটার মধ্যে যেহেতু অজয় দেবগান ফিল্মস জিও স্টুডিও তারা প্রডিউস করছে, এবং সাইতান ফিল্ম, সাইতান একটা এত সুন্দর ফিল্ম, মানে রিমেক হওয়া সত্ত্বেও একটা বাম্পার ব্যাপকভাবে ওয়েল এক্সিকিউটেড ফিল্মটাকে মানে দারুণভাবে বানানো হয়েছিল ফিল্মটা। তো তার কারণে আমার মনে হচ্ছে ওই ফিল্মটার যে এসেন্স, সেইটাকে বজায় রাখার জন্য এই ফিল্মটা কিন্তু খুব যত্ন করে, খুব মাথায় রেখে বানানো হয়েছে ফিল্মটা। তার কারণে আমার মনে হচ্ছে এতটা সুন্দর লাগছে ট্রেলারটা দেখতে। সেখানে কাজলের পারফরমেন্স খুব স্ট্রং, খুব প্রমিসিং লাগছে। বাচ্চা মেয়েটার পারফরমেন্স খুব ব্যাপক লাগছে। এখানে কিছু বিজিএমের কাজ খুব সুন্দর, কিছু স্কেরি মুভমেন্টস আছে যেগুলো দারুণভাবে ডিজাইন করা হয়েছে। সব কিছু মিলে আমার কিন্তু এই ট্রেলারটা খুব পজিটিভ এবং খুব প্রমিসিং মনে হলো। দেখার জন্য বেশ এক্সাইটেড, এবং যেহেতু সাইতান ইউনিভার্সের, তাই জন্য আরও বেশি এক্সাইটেড। 27 তারিখ ফিল্মটা আসছে, এই মাসেরই জুন মাসেরই 27 তারিখ ফিল্মটা আসছে। তো দেখার জন্য বেশ এক্সাইটেড। আপনারা যারা মায়ের ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, কী মনে হয় এই ফিল্মটা সাইতানের থেকে বেটার হবে, না সাইতানের মতোই হবে, না সাইতানের থেকে বিলো অ্যাভারেজ হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কী মনে হয় এই যে ডিরেক্টর যে ছড়ি এবং ছড়ি টু বানিয়েছে, এই ডিরেক্টর
মানে এই ফিল্মটা কীরকম হবে, ছড়ির থেকে বেস্ট হবে নাকি তার আরও বেকার একটা কাজ হবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো মায়ের ট্রেলার আমার জন্য কিন্তু দারুণভাবে কাজ করেছে, আমাকে দারুণ ইমপ্রেস করেছে, দারুণ একটা এঙ্গেজিং ট্রেলার, একটা ব্যাপক স্কেরি মুভমেন্টসের সাথে আসা, জাম্প স্কেয়ার দেওয়া, হরর একটা দারুণ ভাইবসের সাথে আসা একটা ট্রেলার, মায়ের ট্রেলার আমার বেশ ব্যাপক লেগেছে। আপনার কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর স্টারার আপকামিং ফিল্ম ম্যাডক ফিল্মসের প্রোডাকশন হাউস থেকে, ফিল্মটার নাম হচ্ছে পরম সুন্দরী, যেটা আমাদের 25শে জুলাই রিলিজ হবে। এই ফিল্মটার কাইন্ড অফ একটা 1 মিনিটের কাছাকাছি একটা টিজার ছাড়া হয়েছে, যেখানে আমরা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হতে দেখতে পাই সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর। সিদ্ধার্থ মালহোত্রা একটা নর্থের ছেলে এবং আমাদের জাহ্নবী কাপুর একটা সাউথের মেয়ে, ঠিক আছে, দুজনের মধ্যে কোনোভাবে প্রেম হচ্ছে এবং তারপরেই ফ্যামিলির মধ্যে যত সব ঝামেলা হচ্ছে, সিদ্ধার্থ মালহোত্রা এই ক্যারেক্টারটার জন্য সাউথে যাচ্ছে এবং তারপর থেকেই কাইন্ড অফ একটা চেন্নাই এক্সপ্রেস ভাইবস এবং তার সাথে সাথে একটা টু স্টেট যে ফিল্মটা এসেছিল সেরকম একটা ভাইবস আপনারা পেতে চলেছেন। খুবই শর্ট এবং খুব স্পিডে এই টিজারটি চলতে থাকে। আমি যেহেতু খুব 57 সেকেন্ডের কাছাকাছি একটা গ্লিমস কাইন্ড অফ এটা বলা যায়, এটা টিজারও না, তো তাই জন্য বেশি কিছু এই ফিল্মটার মধ্যে বলার মধ্যে নেই। বাট একটা গান চলে সোনু নিগমের গলায়, যেটা বেশ ভালো, এবং এই লাভ স্টোরি তার পাশাপাশি একটা এরকম যেরকম হয় মানে নর্থ ভার্সেস সাউথ একটা ঝামেলা এরকম আমরা দেখতে পাবো। তো দেখা যাক, সিদ্ধার্থ মালহোত্রা আমি চাই এই ফিল্মটাতে কামব্যাক করুক, কারণ সে যেন হারিয়েই গেছে শেরশার পর থেকে, তার যোদ্ধা ফিল্মটাও চলেনি একদম। তো দেখা যাক এই ফিল্মটাতে, যেহেতু ম্যাডক ফিল্মসের ফিল্ম তাই জন্য ভরসা রাখা যায় যে একটা কমেডির লেভেলে ভালো পুল আপ করে দিয়ে ফিল্মটা দারুণ একটা ব্যবসা করে নেবে। দেখা যাক কামব্যাক করতে পারে নাকি সিদ্ধার্থ মালহোত্রা এই ফিল্মটা থেকে। বাট টিজারটা আমার একটা ওকে টিজার মনে হয়েছে, ঠিক আছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে তুফানের টাইটেল, এই আমি বারবার খালি তুফানই বলে যাচ্ছি, তাণ্ডবের টাইটেল ট্যাগ নিয়ে। তো তাণ্ডবের টাইটেল ট্যাগ আমার একটা ডিসেন্ট মনে হয়েছে, আমার তুফানের লেভেলেরও মনে হয়নি। আর আমার বরবাদের যে অ্যালবাম, ঠিক আছে, মানে বরবাদের অ্যালবামের বলতে বরবাদের অ্যালবাম আমার অতটাও ভালো লাগেনি, একটা গান ছাড়া, ওই নিঃশ্বাস গানটা ছাড়া বাকি কোনো গানই আমার জন্য ওয়ার্ক করেনি, অ্যালবামটাও আমার অতটা ভালো লাগেনি। বাট তাণ্ডবের প্রথম গান এটা, তাই জন্য মানে আমি কি বলবো, আমি একটা আশা রেখেছিলাম যেহেতু রায়ান রাফি আসছে, তার তুফানে অ্যালবাম চার্ট বাস্টার ছিল, তো গানটা অনেকটা বেশি হেভি হবে। বাট এখানে গানটা কিন্তু সেই লেভেলে আমাকে ইমপ্রেস করতে পারেনি। এর লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, হিন্দি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। শুধু লাস্টের পোস্টারে যেখানে আমরা টাইটেলটা একটা মেন শুনতে পাই তাণ্ডব, যেখানে যাই যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে মানে কী বলে টাইটেলটা একটা আসে, তখনই কিন্তু বেশ ভালো লাগে। বাকি ওভারঅল গানটা র্যাপ, ওভারঅল গানটার লিরিক্স আমার জন্য অতটা ওয়ার্ক করেনি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ভিজুয়ালে যে শাকিব খান সে বন্দুক এনেছে, ট্রেনিং দিচ্ছে সবাইকে, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি সে কোনো কিছু একটা করার প্ল্যান করছে এবং সরকার হয়তো তার সাথে কোনো গভর্নমেন্ট তার সাথে হয়তো কোনো কিছু ভুল কাজ করেছে, যার কারণে সেইটা বদলা নেবে বা সে কিছু সামনে আনার চেষ্টা করছে। এবং এখানে আমরা একটা মেয়ে দেখতে পাই, সে মার্শাল আর্টের ট্রেনিং নিচ্ছে, তার সাথে হয়তো কোনো অন্যায় হয়েছে, তো অন্যায়ের বিরুদ্ধে তারা লড়বে। তারা একটা গ্রুপ বানিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি হাতিয়ার দিচ্ছে শাকিব খান সবার হাতে এবং সে ট্রেনিং দিচ্ছে এবং পুরো ট্রেনিংয়ের মধ্যে আমরা এই গানটা দেখতে পাই। গানটা আমি যেরকম বললাম যে লিরিক্স বা গানটার বিজিএম প্রথমের দিকটা বেশ ভালো, বাট শেষের মাঝখানের দিকটা বিজিএমটা অতটা হেভি না, আবার শেষের দিকে টাইটেলটা একটা ভালো, সব কিছু মিলে একটা মিক্স রেসপন্স আছে এই গানটা নিয়ে আমার। এবং লিরিক্সটা আমার অতটা হেভি লাগেনি এবং গানটা যে গেয়েছে তার মধ্যে একটা এঙ্গেজিং ব্যাপার, একটা রেজ আছে গায়কটার মধ্যে। বাট তুফান লেভেলের টাইটেলটাকে এটা হয়নি, গানটা শুনতে অতটা মজা লাগে না। গানটাতে শাকিব খানের পারফরমেন্স ভালো এবং পুরো ফিল্মটা তো আমার মনে হয় শাকিব খানের পারফরমেন্স ভালো হবে, বাট গানটা অতটা ইম্প্যাক্ট ফেলতে পারে না আমার ওপর যতটা তুফানের গান আমার ওপর ফেলেছিল। এক কথা যদি আমি বলি, গানটা আমার একটা ওকে গান মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং এই ছিল টোটাল 3টে কাজ নিয়ে কথা। এই 3টে কাজের মধ্যে কোন কাজটা আপনাদের বেশি বেটার মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কোন ফিল্মটার জন্য বেশি এক্সাইটেড, মা না তাণ্ডব না এখানে পরম সুন্দরী নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল থেকে তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।